ফার্স্ট ছবিটা দেখি তাহলে হচ্ছে এটা, আর আমরা যদি এই লেয়ারটাকে আবার চালু করি তাহলে দ্বিতীয় ছবিটা হচ্ছে এটা। এখন আপনি একটা কাস্টমারকে স্বাভাবিক মোবাইল দিয়ে এভাবে ছবি তুলে যদি কাস্টমারকে এরকম একটা সার্ভিস দিতে পারেন, অবশ্যই কাস্টমারটা আপনার প্রশংসায় প্রশংসিত হবে অথবা আপনার দোকানে আসবে। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব এই যে ছবিটাকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় অ্যাডোবি 7.0 এই সফটওয়্যারের মাধ্যমে। তো এই ছবিটা হচ্ছে আমাদের মোবাইল দিয়ে তোলা। তো মোবাইল দিয়ে তোলার পর আমরা সর্বপ্রথম চলে যাব সফটওয়্যারে। অ্যাডোবি 7.টা আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপ থেকে আমরা যেভাবে ওপেন করি সেভাবে আমরা ওপেন করে নিব। ধরে নেন আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তারপরে আমরা এই ছবিটাকে ওপেন করার জন্য এখান থেকে ফাইলে যেয়ে ওপেনে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমাদের এই ড্যাশবোর্ডে ডাবল ক্লিক করলে আমাদের ডেস্কটপ বা মাই কম্পিউটারে যে সফটওয়্যারগুলি আছে বা যে প্রোগ্রামিংগুলি আছে সেগুলো বের হয়ে যাবে। তার মধ্যে ধরেন আমরা মোবাইল দ্বারা এই ছবিটা তুলে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার নিয়েছিলাম। ব্যাস, এখন আমি এটা আমার সফটওয়্যারে ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ছবিটাকে যদি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাই, সর্বপ্রথমই আমরা এটাকে একটা ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে কমিয়ে নেব। আমরা একটু দেখতে পাচ্ছি, যদি খেয়াল করি এই ছবিটার দুই পাশে একটা হালকা শ্যাডো আছে, ঠিক আছে? তো আমি যেখানে ছবি তুলি ওইখানে লাইটিংটা খুব ভালো নয়, যার কারণে এই শ্যাডোটা চলে আসছে। এই জন্য আমরা সর্বপ্রথম কিবোর্ডের কন্ট্রোল এলে ক্লিক করে ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে নিব, ঠিক আছে? ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা যেটা করব, ক্রপ টুল নেব। ক্রপ টুল নিয়ে আমরা একটা সাইজ রিচার্জ করে এখানে দিয়ে রাখবো। দেওয়ার পরে আমরা এখান থেকে টান দিয়ে একটা সাইজ কন্ট্রোভার্ট করব। ধরে নেন আমার এই ছবিটার এই পর্যন্ত দরকার, ঠিক আছে? তারপর আমার মনে হচ্ছে না এই সোজাসুজি হলে বেটার হয়, তাহলে আমি আবার এই সোজাসুজি করে নিলাম। ওকে। যদি চান যে না ভাই আমি এই কোনা মিল রাখবো, সেক্ষেত্রে আপনি আবার রিসাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরে নিন আমি এতটুকু করে নিলাম, হালকা একটু নিচে নামিয়ে দিলাম, তারপর ইন্টার দেন। এখন আসেন ছবির কাজ করবেন। তার জন্য সর্বপ্রথম কন্ট্রোল এস দিয়ে এটাকে একটু সেভ করে নেবেন এবং কন্ট্রোল জেড কিবোর্ডের কন্ট্রোল যেই বাটনে ক্লিক করলে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে আসবে। ডুপ্লিকেট লেয়ারটা এই জন্যই দিবেন, নতুবা আপনি যখন ছবিটা পিন করবেন, পিন করলে এটা ওরকম এইচডি আসবে না। তারপর চলে যাবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ জন্য। ব্যাকগ্রাউন্ডটা আগে এখান থেকে সিলেকশন করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ধরুন আমি হালকা একটু কমিয়ে নিলাম। তারপরে ম্যাজিক টুল নেবেন। ম্যাজিক টুল নিয়ে আপনার কিবোর্ডের লিফট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিবোর্ডের কন্ট্রোল চিপ দিয়ে ব্যাক স্পেসে ক্লিক করবেন। ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলে যে ভাই ব্যাকগ্রাউন্ডটাই তো অনেক সমস্যা করে আমাদের চেঞ্জ করার ক্ষেত্রে। তো ভাই আপনি এই ম্যাজিক টুলের মাধ্যমে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে সেইভাবে প্রথমত শিফট টিপ দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর দু একবার ক্লিক করলে আপনার ছবির বাহিরের যে অংশটা সেই অংশটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোলের চিপ দিয়ে ব্যাক স্পেসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এইখানে অ্যাপ্লাই করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। ওকে। তারপরে আসেন আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করলাম, এখন ছবিটার কাজ করব। তারপরে আমরা আবার ম্যাজিক টুল ব্যবহার করে আমরা ছবিটার বিভিন্ন জায়গায় শিফটের মাধ্যমে চিপ দিয়ে কিবোর্ডের মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করে সিলেকশন করব। ধরুন আমি এতটুকু সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর সেকেন্ড বাটনে ক্লিক করবেন, মানে আপনার রাইট বাটনে ক্লিক করে ফেদার নেবেন 20। তো আমি 20 নিয়ে ফেললাম। 20 নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব ইমেজ। ইমেজে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট কালার। এই অ্যাডজাস্টমেন্টে কালারে ক্লিক করার পর আমরা চলে যাব একটু নিচে। নিচে যাওয়ার পর দেখবেন সিলেক্টিভ কালার। এই সিলেক্টিভ কালারে ক্লিক করবেন।
আপনি একটু খেয়াল করেন বর্তমান যে কালারটা আপনার ফেসে আছে, আপনি যদি এখান থেকে একটু কাস্টমাইজ করেন তাহলে কতটা চেঞ্জ হয়। ধরে নেন আমি রেডটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এখান থেকে রেডটা একটু কমিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিব, বা সরি কমিয়ে দিব এই দিক থেকে। তারপরে ধরেন ব্ল্যাকটা আমরা একটু কমিয়ে দিলাম, বা একটু হালকা একটু এদিক সাইডটা কমিয়ে দিলাম। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর যে কাজটা করবেন, আপনার এই চুল যে অপশনগুলো আছে মাথায়, এগুলি একটু আপনাকে কালো করতে হবে। তার জন্য আমরা আবার শিফটে ক্লিক করব। শিফটে ক্লিক করে আমরা এখানে কিবোর্ডের রাইট লেফট বাটনে ক্লিক করে এটাকে সিলেকশন করব, যেমনটা আমি করতেছি। সিলেকশন করার পর আপনার এখানে কোনো ফেদার ব্যবহার করা লাগবে না। আপনি চলে যাবেন অ্যাডজাস্ট ইমেজ, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট কালার, কালারে যাওয়ার পর আমরা চলে যাব সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখান থেকে আপনার ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিবেন, ব্যাস। তারপরে আসেন আমাদের এই ছবির যে গায়ের শার্ট থাকে, এই শার্টটাকে একটু কাস্টমাইজ করবেন। তার জন্য আপনি ডাবল ক্লিক করে এই শার্টটাকে আগে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনারা ফেদারে ক্লিক করবেন। এখানে ফেদারে ক্লিক করতেও পারেন, না করতে পারেন, আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে 20 দিব, আবার ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট কালার, সিলেক্টিভ কালারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইটটাকে একটু কাস্টমাইজ করব। যদি এরকম দেই তাহলে একটু বেশি পড়তেছে, এখানে দিলে একটু কম পড়তেছে, তো আমরা এটাই দিব। মোটামুটি কিন্তু আমাদের ছবির একটা নর্মালি কাজ হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব, এই ছবিটার এখানে ফেদার আছে। আমাদের প্রতিটা সফটওয়্যারের মধ্যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট এবং ফেদার আছে। আমরা এই ফেদারে যাব। ফেদারে যাওয়ার পরে আমরা একের নিচে চলে যাব। এখানে যাওয়ার পর নিচে যে অপশনটা, এখানে নয়েজ প্রফেশনাল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে দেন। ওকেতে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমরা যদি ফার্স্ট ছবিটা দেখি তাহলে হচ্ছে এটা, আর আমরা যদি এই লেয়ারটাকে আবার চালু করি তাহলে দ্বিতীয় ছবিটা হচ্ছে এটা। এখন আপনি একটা কাস্টমারকে স্বাভাবিক মোবাইল দিয়ে এভাবে ছবি তুলে যদি কাস্টমারকে এরকম একটা সার্ভিস দিতে পারেন, অবশ্যই কাস্টমারটা আপনার প্রশংসায় প্রশংসিত হবে অথবা আপনার দোকানে আসবে। দুইটা লেয়ার করা আছে, কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করার পরে আমরা কন্ট্রোল এন দিয়ে পেপার সাইজ নেব। ধরেন আমরা এখানে A4 প্রিন্ট করব, ঠিক আছে। A4 প্রিন্ট করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিয়ে এখানে A4 এবং পিক্সেল, পিক্সেল হোয়াইট এবং হেড, দুটি আমরা কি রাখবো, পিক্সেল। তারপরে ছবিটাকে আমরা এই মুভ টুলের মাধ্যমে এখান থেকে টান দিয়ে এখানে মিলিয়ে দিব। তারপর এটাকে আবার কন্ট্রোলের চিপ দিয়ে আপনি এটা বড় করে নেন। তারপর কন্ট্রোল ই দিয়ে এটাকে সিলেকশন করেন দুইটা, তারপরে দুইটাকে টান দিয়ে এখানে নিয়ে নেন। তারপরে আপনি যেটা করতে পারেন, এখান থেকে কন্ট্রোল পি দিয়ে আপনি এখান থেকে এটা পিন দিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা গতকাল রাতে কাজ করে ফেলেছি, বা কাস্টমার বিদায় হয়ে গেছে, এজন্য এটাকে আমরা আর দ্বিতীয়বার প্রিন্ট করব না। এটা আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য স্যাম্পলি বের করলাম। আশা করি যদি আপনারা এইভাবে অ্যাডোবি 7 সফটওয়্যারে ফটোশপে ছবির কাজগুলি করেন, খুব ভালো সার্ভিস দিতে পারবেন। আমাদের এই চ্যানেলে নতুন দর্শক যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।